নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা কথা বলবো ভারতবর্ষের বীর শহীদ ভগৎ সিং এর বিষয়ে, যার ব্যাপারে আমরা অনেকেই জানি তার মৃত্যু পর্যন্ত। কিন্তু কিন্তু তার মৃত্যুর পরের ভয়াবহ ঘটনাটি আমাদের অনেকেরই অজানা। আমরা সেই ঘটনাটিও আজকে জানবো। চলুন তাহলে গোড়া থেকে জেনে নিই ভগৎ সিং এর বিষয়ে। ভগৎ সিং জন্মগ্রহণ করেন 1907 সালের 27শে সেপ্টেম্বর একটি জাট শিখ পরিবারে। তার পিতার নাম সর্দার কিষাণ সিং সান্ধু এবং মায়ের নাম বিদ্যাবতী। ভগতের নামের অর্থ ভক্ত। ভগৎ সিং তার মা বাবার দ্বিতীয় পুত্র ছিল। তার পরিবার ছিল এক দেশপ্রেমিক শিখ পরিবার। এই পরিবারের কোনো না কোনো সদস্য ভারতের বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। অতীতে এই পরিবারের কোনো কোনো সদস্য আবার মহারাজা রঞ্জিত সিংহের সেনাবাহিনীতেও কাজ করতেন। ভগতের ঠাকুরদাদা অর্জুন সিংহ দয়ানন্দ সরস্বতীর হিন্দু সংস্কার আন্দোলন আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। ভগৎ সিংয়ের কাকা শরণ সিংহের 1925 সালের কাকোরি ট্রেন ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় 1927 সালে 19শে ডিসেম্বর ফাঁসি হয়। ভগৎ সিং ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন, যার জন্য তার থেকে বয়সে বড় ছেলেরাও তাকে ভয় পেত। আপনাদের ভগৎ সিং এর ছোটবেলার একটি কাহিনী বলছি। একবার ভগৎ তার বাবার সাথে তার কৃষি জমিতে যান এবং তার বাবাকে জিজ্ঞেস করেন, বাবা, তুমি কৃষি জমিতে কি করো? তার পিতা বলেন, এই জমিতে আমরা বীজ বপন করি এবং ধান উৎপন্ন করি খাওয়ার জন্য। আর তখন ভগৎ বলেন, বাবা, আমরা কেন জমিতে পিস্তল উৎপন্ন করি না? তাহলে তো আমরা ব্রিটিশদের মারতে পারতাম এবং অনেক পিস্তলও তৈরি করতে পারতাম। ছোট্ট ভগতের মুখে এই কথা শুনে তার পিতা হতভম্ব হয়ে যান। কিন্তু কিন্তু সাথে সাথে তিনি খুশিও হন, কারণ তার ছেলে ভগৎ দেশভক্তির দিকে এগুচ্ছিল। সালটি ছিল 1919। 13ই এপ্রিল সালে এমন একটি ঘটনা হয়েছিল যেটি ভগৎ সিংকে অনেক বেদনা ও দুঃখ দিয়েছিল। জালিয়ানওয়ালা বাগে সেদিন জমায়েত লোকেদের বিনা সতর্কতায় গুলি করার আদেশ দেয় জেনারেল ডায়ার। মোট 1000 লোকের মৃত্যু ঘটে, যার মধ্যে অনেক মহিলা ও শিশুও ছিল। এটিকে বর্তমান ইতিহাসে সবথেকে বড় গণহত্যা মানা হয়। এই ঘটনা শুনে ভগৎ তার কয়েকজন বন্ধু নিয়ে প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে স্কুল থেকে জালিয়ানওয়ালাবাগ চলে আসেন। এই অবস্থা থেকে দেখে ভগৎ বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেন এবং রক্তে ভরা মাটি নিয়ে বাড়ি চলে আসেন। আর মনে রাখবেন বন্ধুরা, সেই সময় ভগৎ সিং এর বয়স ছিল মাত্র 12 বছর। 1920 সালের 1লা অগাস্ট গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন। তিনি ডাক দেন ব্রিটিশদের সহযোগিতা না করার জন্য। ভগৎ সিং এবং তার পরিবার গান্ধীজিকে খুব মানতেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকেও অনেক সহযোগিতা করতেন। গান্ধীজির কথায় অনুপ্রাণিত হয়ে ভগৎ ব্রিটিশ প্রচারিত বই জ্বালিয়ে দেন। গান্ধীজি কথা দিয়েছিলেন, যদি সবাই এই কাজ করেন, সবাই একমত হন, তাহলে ভারত 1 বছরের মধ্যে স্বাধীন হবে। 1922 সালের 5ই ফেব্রুয়ারি গোরখপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে পুলিশ সেখানকার একটি আন্দোলনকে আটকানোর চেষ্টা করে এবং এবং সেই জনতা ক্ষোভে ওই স্টেশনে আগুন লাগিয়ে দেয় এবং 22 জন পুলিশকর্মী নিহত হন। এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হন এবং সাথে সাথে আন্দোলন প্রত্যাহার করার নির্দেশ দেন। এই কথায় ভগৎ রাগান্বিত হন এবং অহিংস নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। 1925 সালের 9 আগস্ট ব্রিটিশদের উপর বড় হামলার প্রস্তুতি নিয়ে কিছু বিপ্লবী ব্রিটিশের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করেন। এই চেষ্টায় 4 জন বিপ্লবীর ফাঁসি হয় এবং 10 জনের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। এই ঘটনায় রাগান্বিত হয়ে ভগৎ সিং তার নওজোয়ান ভারত সভাকে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে মিলিয়ে গড়ে তোলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 1928 সালের 30শে অক্টোবর যখন সারা ভারতে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল, তখন ভগতও নেমে পড়েছিলেন। এই সময় ব্রিটিশদের লাঠিবর্ষণের ফলে লালা লাজপত রায় গুরুতর আহত হন। তখন তিনি বলেন,
मेरे ऊपर बरसाई गई एक एक लाठी अंग्रेजी राज के ताबूत में आखिरी चीज साबित होगी। अब सुराज आके रहेगा, मैं कहता हूँ सुराज आके रहेगा। এর কিছুদিন পরেই উনার মৃত্যু ঘটে। 1928 সালের 17ই ডিসেম্বর ভগৎ সিং, রাজগুরু এবং আজাদ জন স্যান্ডার্সকে হত্যা করে লালার মৃত্যুর প্রতিশোধ নেন। এই ঘটনার পর ভগৎ সিং নিজের দাড়ি এবং চুল কেটে নেন। 1929 সালের 8 আগস্ট ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণ করে, তাতে কেউ আহত হয়নি। তাদের উদ্দেশ্য ছিল শুধু ব্রিটিশদের সজাগ করা। তখন তারা পালাবার চেষ্টা না করেই নিজেদের ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল। Arrest him. Long live revolution, down with imperialism. জেলে ভগৎ সিং লক্ষ্য করলেন যে ব্রিটিশ কয়েদি এবং ভারতীয় কয়েদিদের মধ্যে অনেক বৈষম্য করা হতো। যেমন ভারতীয়দের সারা বছরে কেবলমাত্র একটি কাপড় দেওয়া হতো, ভারতীয়দের খাবারও ভালো ছিল না, পড়ার জন্য পত্রিকা তো ছিলই না। অন্যদিকে ব্রিটিশ কয়েদিদের প্রতি সুষ্ঠু আচরণ করা হতো। এইসব দেখে ভগৎ বললেন, আইন সবার জন্য সমান। 1929 সালের জুন মাসে তিনি এর বিরুদ্ধে অনশন শুরু করেন। 1929 সালের 13ই সেপ্টেম্বর বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয় 63 দিন অনশনের ফলে। তার বয়স ছিল মাত্র 24 বছর। তার মৃত্যুতে সারা ভারতে ক্রোধের সঞ্চার হয়। তখন ব্রিটিশদের ভগৎ সিং এর কাছে ঝুঁকতে হয়েছিল এবং ভগৎ সিং এর সব দাবি মানতে হয়েছিল। 1929 সালের 5 অক্টোবর ভগৎ মোট 116 দিনের পর অনশন প্রত্যাহার করেন। হ্যাঁ, আপনারা সঠিক শুনলেন, 116 দিন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কিছু না খেয়েছিলেন। একটি তথ্য আপনাদের সামনে রাখছি, ভগৎ সিং এর ওজন ছিল 60 কেজি এবং অনশন শেষে তার ওজন দাঁড়িয়েছিল মাত্র 51 কেজিতে। 7 অক্টোবর 1930 সালে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসির সাজা শোনানো হয়। 1931 সালে 23 মার্চ ফাঁসি দেওয়া হলো। আসলে ফাঁসির দিন ছিল 24 মার্চ। ভগৎ সিং এর ফাঁসি নিয়ে সারা দেশে জনগণ অনেক বেশি ক্রুদ্ধ হয়ে যায় এবং উদ্বেগ বেড়ে যায়। এই ভয়ে ব্রিটিশরা তাকে একদিন আগে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাও ভোর সকালে। এই খবরটা যখন ভগৎ সিং এর কাছে পৌঁছালো তখন তিনি বই পড়ছিলেন। খবর শুনে তিনি বইটি উপরের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, দাঁড়ান, এক বিপ্লবী অপর বিপ্লবীর সাথে আগে দেখা করে নিক। তখন ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব গান গাইতে গাইতে এবং ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে চলতে থাকেন। ওই দিন ঠিক সন্ধে 7:33 তাদের ফাঁসি দেওয়া হয়। ভগৎ সিং এর বিষয়ে আমরা মূলত এতটুকুই জানি। আজ আপনাদের সামনে এর পরের ভয়াবহ ঘটনাটি তুলে ধরছি। ভগৎ সিং এর ফাঁসিতে আন্দোলন বেড়ে যাওয়ার ভয়ে ব্রিটিশরা প্রথমে জেলের পেছনের দেওয়াল ভাঙে এবং ভগৎ সিং এর মৃত শরীরটিকে টুকরো টুকরো করে কাটা হয়। তারপর ওনার শরীরকে বস্তায় পুরে পেছনের রাস্তা দিয়ে ফিরোজপুর নিয়ে যাওয়া হয় এবং তেল ঢেলে ওনার শরীরকে জ্বালানো শুরু করা হয়। ঠিক তখন ওই গ্রামের লোকেরা কিছু জ্বলতে দেখে সামনে আসতে থাকে। তখন ব্রিটিশরা ওনার আধজ্বলা শরীরটাকে ফেলে দেয় পাশের নদীতে এবং পালিয়ে যায়। তখন গ্রামের লোকেরা তার শরীরটিকে একসঙ্গে করে নিয়ম অনুসারে সৎকার করে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ছিল আজকের আমাদের সফর। আবার দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।